সম্পাদক আজহারুল ইসলাম আজহার, থানা বিএনপির সহ থানা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সৈয়দ গোলাম আলী নূর স্বপন, থানা বিএনপির সদস্য আরজু মল্লিক, আব্দুল আলিম, আনোয়ার মল্লিক, জামাল সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের বিএনপির বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ যারা আছেন, আপনাদের সবাইকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, দেশদরদী নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সেই সঙ্গে আমি আহ্বান জানাবো, দীর্ঘকাল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বৈর শাসকের অবসান ঘটিয়েছি। তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ এখন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। কাজেই আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের প্রিয় একটি রাজনৈতিক দল, জনগণের ভালোবাসার দল বিএনপি। এই বিএনপির নেতা কর্মীরা জনগণের পাশে থেকে জনগণের জন্য ভালো ভালো কাজ করবে, যে কাজ করলে জনগণ বিএনপির প্রতি সন্তুষ্ট হবে, বিএনপিকে তারা বুকে টেনে নেবে, সেই রকম কাজ আমরা যেন করি। জনগণ আওয়ামী লীগের মতো বিএনপিকে অপছন্দ করবে এমন কোনো অপকর্ম কেউ যদি করে, তার বিরুদ্ধে দল কিন্তু কঠিন ব্যবস্থা গ্রহণ করবে। এটা আপনারা সবাই মাথায় রেখে আপনারা দলীয় কর্মকাণ্ড করবেন। আমাদের কাছে সবার আগে দেশ, সবার আগে দল। ব্যক্তিগতভাবে আপনারা কারো কোনো রাজনীতি করবেন না, দলের রাজনীতি করবেন। ব্যক্তিগতভাবে ব্যক্তির স্বার্থে নির্বাচনের বছরে অনেকেই অনেকভাবে এসে আপনাদেরকে ব্যবহার করতে চাবে। মনে রাখবেন, দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এখন বন্ধুর অভাব হবে না আপনাদের। এখন অনেক নেতা কর্মী জীবনে দেখেন নাই, বিএনপি করে নাই, তারা আপনাদের পিছনে পিছনে ঘুরে বিএনপি করতে চায়। কে আমার সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, কাকে আমি মির্জাপুরের কাছে পেয়েছি, ঢাকায় গিয়েছে, টাঙ্গাইল গিয়েছে, মির্জাপুরের রাজপথে কে পুলিশের সঙ্গে যুদ্ধ করে মিছিল মিটিং করেছে, তাদেরকে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে আমরা আগামী দিনে সকল কর্মকাণ্ড করতে চাই এবং করব ইনশাল্লাহ। আমি ইতিমধ্যে আপনাদের অনেক মিটিংয়ে কিন্তু বলেছি, আন্দোলন সংগ্রামেও কিন্তু বলেছি, এই যে এখন যারা আছে, এখন যে মুখগুলি আমি দেখতে পাচ্ছি রাজপথে, এক সময় আসবে যে সময়ে আপনাদের সরাসরি মর্যাদা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা মামলা খেয়েছেন, যারা জেল খেটেছেন, তাদের একটা তালিকা আমাদের কাছে আছে। তাদেরকে কিন্তু আমরা সংবর্ধনাও দিয়েছি আমার বাসার সামনে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। কাজেই আমরা এই আগামী যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব যাতে না থাকে। নির্বাচনী বছরটা একটা হিসাবের বছর। এই নির্বাচনী কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভালো ফল ঘরে আনা আমাদের মূল লক্ষ্য। ছাত্র জীবনে পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ, পরীক্ষার রেজাল্টের মধ্য দিয়ে একজন ছাত্রের জীবন ভবিষ্যৎ নির্ভর করে। আমাদের জাতীয় রাজনীতি বলেন, স্থানীয় রাজনীতি বলেন, বিশেষ করে জাতীয় নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে সরকার গঠন করার মধ্য দিয়ে রাজনীতির অনেক কিছু নির্ভর করে। এখন আমাদের সঙ্গে থেকে আমাদের ক্ষতি করতেছে, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। আমাদের ভিতরে থেকে কেউ যেন আমাদের ক্ষতি করতে না পারে। পরে বিএনপি কিন্তু দেখায়, বিএনপি কিন্তু অন্য দলের সঙ্গে সম্পর্ক রাখে, অন্য দল করতে চায়, যে কোনো মুহূর্তে গোপনে অন্য দল করবে। এইরকম আত্মঘাতী কাজ কেউ যেন করতে না পারে। আমি কি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরকম আত্মঘাতী কাজ যেন কেউ করতে না পারে, আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন। এই জন্য যে
দীর্ঘদিনের কষ্ট যদি আপনারা ভালো ফল আনতে চান কষ্টের মধ্য দিয়ে, তাহলে একটু ধৈর্য ধরতে হবে, আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আপনারা এই মুহূর্তে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হন, আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই। আমি আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের নিয়ে দীর্ঘকাল আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামে যে কথাগুলি আমি বলেছিলাম, আমি আমার কর্মের মধ্য দিয়ে আমি সেটা ফুটিয়ে তুলতে চাই। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি এই ঈদ শুভেচ্ছা বিনিময় পর্বে মহারা ইউনিয়নের নেতা কর্মীদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনাদের শ্রম গামের মধ্য দিয়ে, আপনাদের ভোটের মধ্য দিয়ে, জনগণের ভোটের মধ্য দিয়ে মহান সংসদে যাওয়ার পর ইনশাল্লাহ আমি প্রমাণ করব মির্জাপুরে আবুল কালাম আজাদ এই দলের জন্য, জনগণের জন্য কি করলো, কি মূল্যায়ন করলো, এটা আমার কাজ আপনাদের সঙ্গে কথা বলবে। আমি সেটা রাখতে চাই। আমি আমার কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।